আমাদের বেনাচিটিতে খুব বড় দোকানদার, ঠিক আছে, একটা সুন্দর প্লাস্টিক দেওয়ার ওর ক্ষমতা নেই। এখানে 290 টাকার মতো বাজার করেছি। এই এত ভদ্র প্লাস্টিক দিয়েছে যে এরকম করে আনতে হবে আমাকে, কি আর বলবো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। যেহেতু এখন ইভিনিং এর টাইমে ভিডিওটা শুট করছি, আর এখন কটা বাজে সেটাও তোমাদের দেখায়। 6:24, আমাদের 6:24 এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন কি করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে এখন যাব বাজার, তো চলো যাওয়া যাক। আমি আর দিদি, মানে দিদি আর আমি, আমরা দুজন যাই। তো গাইজ আমার যা যা লাগবে তো সমস্ত কিছু আমি লিখে নিয়েছি। তো এবার যাব আমি বাজার। সব আমি ইউটিউব দেখে লিখেছি, আমি নিজে কোনো কিছুই পারি না, ইউটিউবের সাহায্য লাগে, গুগলের সাহায্য লাগে। তো এবার যাব বাজার, চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তাহলে তো পথ সারা জীবন হাঁটতে থাকবো, পথ শেষ হবে না। হ্যাঁ, হাঁটতে থাকতে হবে, তাহলে শেষ হবে না। অনেকজন অনেক রকম চ্যালেঞ্জ দিয়েছে, যেমন কি পিঙ্ক কালার সারাদিন খাবার খাও, অরেঞ্জ কালারের খাবার খাও, হ্যাঁ, তারপরে আরও অনেক রকম। কিন্তু যেটা বেস্ট আমার লেগেছে, বউ সেজে ঘুরে বেড়াও। কিন্তু বউ সেজে তো ঘুরে বেরিয়েছে, অনেকজন ভিডিও বানিয়েছে, এটা জাস্ট কমন হয়ে যাচ্ছে। আমি একটু ইউনিক কিছু করতে চাইছি। ইউনিক হচ্ছে আমি বউ সাজবো আর তুই বর সাজবি, বন্ধনা। আর তুই পাবলিকের কাছে গিয়ে বলবি যে আমাদের দুজনের বিয়ে হয়েছে, তোমরা আমাকে থাকতে দেবে একদিনের জন্য। কাকু প্লিজ, দাদা প্লিজ, স্যার প্লিজ, একদিনের জন্য থাকতে দিন, বলতে পারবি তো? মেন্ডেলে থাকতে দিল, তারপর কি করবি? তা আমার বলে দেবো যে এটা আমরা ভিডিও করছিলাম, ঠিক আছে? বলতে পারবি তো? এটা তুই বলবি, তুই বল, তুই বলবি, ঠিক আছে? গাইস, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যে বউয়ের চ্যালেঞ্জ করেছে, বউ হয়ে ঘুরে বেড়াও। বউ আমি সাজবো, বন্ধনা বর সাজবে। তো গাইস, গল্প করতে করতে দুই বোন মিলে বাজারে চলে এসেছি। বাজারে অনেকটাই ভিড়, এখন চৈত্র সেলের সময়, তার জন্য। আর তোমাদের ওদিকে কি সেল চলছে তাহলে জানাবে, ঠিক আছে? সেল লেগেছে অনেক দিন ধরে, কিন্তু আজকে আমি, আচ্ছা কত তারিখ হয়ে গেল বন্ধুনা? 2-1 আজকে 1 তারিখ। সেল কত তারিখে লেগেছে? 15 তারিখে শেষ। 15 তারিখে শেষ। আজকে প্রথম বাজারে এলাম সেলের টাইমে। হ্যাঁ, অনেক দিন ধরে বাজারে আসা হয় না, লাস্ট কবে এসছি আমার নিজেরও মনে নেই। আর অনেকটাই ভিড় আজকে, তাই অলিগলি রাস্তায় ঢুকে পড়লাম, যাতে শর্টকাট নিয়ে নিলাম, তাই তো? আটকে আছে কথাটা। এই যে এই ইনকাম না, কিছু বলবি না? বাকি এই জিনিসগুলো নিতে চলে এসেছি, যা যা লাগবে। লাগবে ময়দা, আটা, ছোলা, তেল, ধনে, আরও যা যা হাবিজাবি জিনিস লাগবে সেগুলো নিতে চলে এসেছি মুদিখানা দোকানে। হাবিজাবি জিনিস। আমাদের বাজার করা কমপ্লিট। এই যে এবার যাচ্ছি ঘর। আমাদেরকে এতটাই ভদ্র প্লাস্টিক দিয়েছে মুদিখানার দোকানে যে কিছু বলার নেই। যতবারই আসি 200-300 টাকার মাল কিনছি, একটা ভদ্র প্লাস্টিক তো দেবে, ভদ্র প্লাস্টিক দেয়নি, খুব বাজে একটা প্লাস্টিক দিয়েছে। দিয়ে কী করবো, প্রত্যেকবারই ব্যাগ কিনতে হয়। এই বাজার করতে এসে ব্যাগ কিনলাম, এখন যাচ্ছি বাড়ি। বাজারে খুবই ট্রাফিক জ্যাম। কেমন চিৎকার করছে বাবারে। 100-150 এটা ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এটা দুটো চেন আর এটা প্লেন, এই ডিজাইনটার জন্য ভালো লাগছে। কোনটা নেবো? ওইটা। এটা নেবো? এটাই নি বল। 100-150 এটা নেবো না। অনেকক্ষণ ধরে বাছাবাছি করার পর একটা ব্যাগ পছন্দ হলো, সেটা দেখছিলাম যে ভিতরে ছিঁড়া কোনো রকম নেই। তো বাজার টাজার করা হয়ে গেছে। এই যে বাজার, আর এই হাফ প্লেট করে মোমো নিয়ে নিয়েছি। একটা বন্ধনার আছে আর একটা আমার আছে, তো এখন মোমো খাবো। বাজার করা হয়ে গেল, অনেকগুলো বাজার করলাম আমি, পুরো হাঁপিয়ে গেছি গরমে।
কতগুলো বাজার করেছি এই যে দেখো, এই ব্যাগটা কিনলাম 150 টাকায়, মাত্র 150 টাকা। আর এই যে দোকানদারের এত বড়, আমাদের বেনাচিটিতে খুব বড় দোকানদার, ঠিক আছে, একটা সুন্দর প্লাস্টিক দেওয়ার ওর ক্ষমতা নেই। এখানে 290 টাকার মতো বাজার করেছি। এই এত ভদ্র প্লাস্টিক দিয়েছে যে এরকম করে আনতে হবে আমাকে, কি আর বলবো। যাই হোক, আর এই ব্যাগটা কিনলাম। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আর কি আছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, এগুলোই আছে। হাঁপিয়ে গেছি পুরো গরমে। ব্যাগটা খুলে দিই। এখানে আছে আটা, ময়দা, আর এটা হচ্ছে সুজি। তো সবার প্রথম একটুখানি সুজি নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিই না, অনেকটা হবে। আমার ঘরে 6 জন মেম্বার। প্রথমে দিয়েছি আটা, তারপরে ময়দা, একটু বেকিং সোডা, তারপরে এর মধ্যে দেব ওই যে ভিজানো সুজিটা আছে। তার আগে আমাকে এটাকে ভালো করে মেখে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে আটা, সুজি আর বেকিং সোডাটাকে। এখনো কিন্তু সুজিটা দিইনি, এই যে এবার দেব আমি সুজিটা। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি, তারপরে এখন দিয়ে দিচ্ছি আটা আর ময়দার মধ্যে সুজিটা। এই তিনটে জিনিস খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে এখনো কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল দিইনি। আরো ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব, তারপরে এর মধ্যে আমি লাস্টে অল্প অল্প করে জল দেব। এখন জল দিলে কিন্তু হবে না। আর এটা আমি ইউটিউবের ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও দেখেই আমি শিখেছি। আমি নিজের থেকে কোনোদিনও ফুচকা বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আগে একটা পোস্ট করেছিলাম, তখন ওই পোস্টে লিখেছিলাম ভাবছি চ্যালেঞ্জ ভিডিও করব, কিন্তু প্রথম কি দিয়ে শুরু করব তোমরাই বলো কমেন্টে। তার মধ্যে অনেকেই কমেন্ট করেছো, কেউ লিখেছে বউ সাজো, কেউ লিখেছে ট্রেনে প্র্যাঙ্ক করো, কেউ লিখেছে অরেঞ্জ চ্যালেঞ্জ করো, অনেকেই অনেক কমেন্ট করেছো। কিন্তু সবার প্রথম একজন কমেন্ট করেছিল, তার কমেন্টটা নিয়েই আমি এই ফুচকা চ্যালেঞ্জ ভিডিওটা বানাচ্ছি। আরও তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদের সবার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। সবাই একটু সময় দাও, সবই চ্যালেঞ্জ আমি করার চেষ্টা করব যতটা পারবো। আচ্ছা, তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো মোবাইলের স্ক্রিনে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম ইউটিউব চ্যানেলের। আচ্ছা, তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট বার যখন চ্যালেঞ্জ ভিডিও করব, পিঙ্ক চ্যালেঞ্জ ভিডিও করব, তখন তোমাদের কমেন্টে আমি নাম নেব। অবশ্যই কমেন্টের নাম লিখে যাও তোমাদের, আর তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলো না। তো অনেকটা সময় নিয়ে আটা, ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তারপরে ঢেকে রেখে দিতে হবে, তারপরে আবার আধ ঘন্টা পর পর খুলে পরে মাখতে হবে। অনেকটা সময় দিয়ে এই আটা, ময়দা, সুজি মাখতে হয় জানো। আমি তো যখন ফুচকাগুলো বানিয়েছিলাম খুবই বাজে হয়েছিল, তোমাদেরকে সবটাই বলবো, তোমরা শুধু ভিডিওটা দেখো। ভালো করে মেখে নিয়েছি সব তিনটে একসাথে, তারপরে অল্প অল্প জল দিচ্ছি, আবার মাখছি, অল্প জল দিচ্ছি, আবার মাখছি, এরকম করেই মাখতে হবে। বেশি জল দিলে আবার গিলা গিলা হয়ে যাবে, কিন্তু আমার যেন গিলা গিলা হয়নি, মানে ল্যাতে হয়নি, যেটা বলে গিলাই তো বলে না, কি বলে তোমরা জানাবে তো। আমি তো লাস্টে অনেক বেশি জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে গিলা গিলা হয়ে যাবে, কিন্তু হয়নি। ভাগ্যিস বাঁচা গেছে, উপর থেকে কোনো রকম আটা, ময়দা, সুজি আমাকে দিতে হয়নি। অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম লাস্টে, কিন্তু হয়নি গিলা, বেশ ভালোই মাখা হয়েছিল। গাইস, ফুচকার জন্য আটা, ময়দা, সুজি মাখছি। তো ভালো করে মাখামাখি করার পর এটা এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। আর এই যে এদিকে আমি 10 টাকার মতো ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছি। মাখা হয়ে গেল, তো সাইডে রেখে দিলাম। আর এই যে আমার মা এখন চা দিয়ে দিয়েছে খেতে।
চাটা খাবো আর এটা একটু নরম হোক, তারপরে বেলা শুরু করবো। তো প্রায় আধ ঘন্টা মেখে রাখার পর এই যে এটা আমি না একটা জিনিস ভুল করেছিলাম, আমি যদি 2 ভাগে ভাগ করে নিতাম এই মাখাটা তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমি ভুল করেছি। ভুলটা হচ্ছে কি বলতো, আমাকে 2 ভাগে ভাগ করার পর আরো হাতে করে ভালো করে মেখে নিতে হতো, তাহলে ফুচকাটা অনেকটাই ভালো হতো আর ফুলা ফুলা হতো। কিন্তু জানো সেটা আর হয়নি, ফুলা ফুলা হয়নি, পাপড় হয়ে গেছিল পুরো বলতে গেলে। হওয়ারও একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে মেখে পরে অনেকক্ষণ সময় দিয়ে এই জিনিসটাকে রাখতে হয়, কিন্তু আমি সেটা রাখিনি, সঙ্গে সঙ্গে মেখে তারপরে বেলে তুলে নিয়েছিলাম। হ্যাঁ, আধ ঘন্টা মতো রেখেছিলাম, কিন্তু আধ ঘন্টাও রাখলে হবে না, কোনো সময় আধ ঘন্টা রাখতে হবে, কোনো সময় 10 মিনিট, কোনো সময় 5 মিনিট, এরকম করে রেখে রেখে তাহলে ফুচকাটা বানাতে হবে, তাহলে খুবই সুন্দর হতো, কিন্তু সুন্দর হয়নি। এই যে এখন আমি কেটে নিচ্ছিলাম, কেটে পরে এটা সুন্দর করে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে পরে এটাকে বেলতে হতো, কিন্তু আমি আধ ঘন্টা রাখিনি, 5-10 মিনিট রাখার পরই আমি বেলতে শুরু করে দিয়েছিলাম, ওই জন্যই আমার ফুচকাগুলো ভালো করে ফোলেনি গাইস। জানো কি বলবো তোমাদের, 10 মিনিট রাখার পরই আমি বেলতে শুরু করে দিয়েছিলাম। এখানে আমি এক থালা বেলেছি আর এই যে এখানে আমার ভাইও আমার সাথে হেল্প করে দিচ্ছিল। পুরোটাই আমি একা করেছিলাম, মাখামাখি করা, তারপরে বাজারে যাওয়া, বাজার করা, সমস্তটাই আমাকে একা করতে হয়েছিল। তো আমি পুরো ভাজাভাজি করেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। খুবই বেকার হয়েছিল ফুচকাগুলো, মানে বেকার বলতে খেতে ভালো লাগছিল, কিন্তু এই চেপটে চেপটে গেছিলো, ফুলেনি। সময় নিয়ে ফুচকাগুলো বানাতে হতো, কিন্তু আমি সময় নিয়ে বানাইনি, ওই জন্যই খারাপ হয়েছে। তো এখন রাত 12টা মতো বেজে গেছে, এখন একটু দই খাচ্ছি, তো বাকি সকালে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখনকার জন্য এখানে